আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। বাঙালিদের কাছে খুবই ট্রেডিশনাল ও জনপ্রিয় একটা রেসিপি। আমরা প্রায় সবাই বাসায় এটা বানিয়ে থাকি, তবে আজকে আমি একদমই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব। তাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রায় 5-6টার মতো মাছের মাথা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য লবণ। এবার এগুলোকে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি মুগ ডাল নিয়ে নিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে আমি ভেজে নিব। খুব বেশি আঁচে এটাকে ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। আমার মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। মুগ ডালগুলোকে আমি হালকা করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নিব। মুগ ডালগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি রেস্টে রাখা মাছগুলোকে ভেজে নিব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো, 2টা দারুচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা ও হাফ টেবিল চামচ জিরা বাটা। এবার এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব টমেটো, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে ভেজে নিব। আর আমি একটু মাছের মাথাটা ভেঙে ভেঙে দিব, এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এতে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো। এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আর এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার এতে আমি বাগার দিব। বাগারের জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি, 1 চা চামচ পাঁচফোড়ন। এবার এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে সরাসরি আমি ডালের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এটা বানানো যেমন সহজ, খেতে তো আরও বেশি মজার হয়। আপনারা চাইলে এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।